আমাদের প্রেস সচিব বললেন যে কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ অ্যান্ড ফ্রুটফুল হয়েছে এই বৈঠকটি। আম, বৈঠকের যে কন্টেন্ট তাতে আসলে কিভাবে এটাকে কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ বা ফ্রুটফুল বলছেন, বা এটা আসলে আপনার কি মনে হয় হয়েছে কিনা? তিনি বলছেন যে যেসব বিষয় নিয়ে কথা হয়েছে, প্রেস সচিবকে উদ্ধৃত করছি, শেখ হাসিনার প্রত্যর্পণ, শেখ হাসিনার আক্রমণাত্মক বক্তব্য, সীমান্ত হত্যা, গঙ্গা চুক্তি, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এটি আমাদের প্রেস সচিবের বক্তব্য। এগুলোতে আসলে কোনোটা থেকে ইতিবাচক কোনো সাড়া বা প্রতিক্রিয়া এসেছে ভারতের পক্ষ থেকে? না, আমরা ভারতের পক্ষ থেকে যে বিবৃতি দেখলাম সেখানে তো ভারত ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ভোট, বাংলাদেশ সংখ্যালঘু রিয়া, পিপল টু পিপল কানেকশন, এই ধরনের কথাগুলো বলেছে। আমার মনে হয় বাংলাদেশের প্রেস সচিব যে জিনিসগুলো বলেছেন এগুলো হয়তো ডক্টর ইউনূস স্যার বলেছেন, কিন্তু ভারত থেকে এগুলোকে আমার ধারণা রেসপন্স করা হয়নি। আর এত তাড়াতাড়ি বা প্রথম মিটিংয়েই এগুলো রেসপন্স করার কথা না। যেটি উল্লেখ্য হচ্ছে মিটিংটাকে ফ্রুটফুল দেখানোর ব্যাপারে প্রেস সচিবের, বাংলাদেশের প্রেস সচিবের অতি আগ্রহ। যে হঠাৎ করে ভারতের সাথে মিটিংটা ফ্রুটফুল দেখানোর এত আগ্রহের কারণ কি বা এত প্রয়োজনীয়তা কি, তো সেটি একটি অ্যানালাইসিসের বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, মিটিংটি যেহেতু লাস্ট মিনিটে নির্ধারিত হয়েছে, এখানে কোনো স্বাক্ষর হয়নি, কোনো রেজলিউশন হয়নি। কোনো রেজলিউশনের মিটিং এটা না। যদি রেজলিউশনের না হয়ে থাকে, সম্মতি না হয়ে থাকে, তাহলে এটা ফ্রুটফুল প্রোডাক্টিভ কিভাবে হলো? ডক্টর ইউনূস স্যার তার কথা বলেছেন, উইথ তার এক্সট্রাঅর্ডিনারি ক্যারিশমা, এক্সট্রাঅর্ডিনারি ডিপ্লোমেসি স্কিল, এক্সট্রাঅর্ডিনারি নেগোসিয়েশন স্কিল, তার স্পেল বাউন্ড ইম্প্যাক্ট অবশ্যই কিছুটা নরেন্দ্র মোদীকেও ইম্প্যাক্ট ফেলেছে। অন দ্য আদার হ্যান্ড, নরেন্দ্র মোদী তাকে টাইম দিয়েছেন, 40 মিনিট কথা বলেছেন, এটার পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে। কিন্তু আমার মনে হয় না কোনো বিষয়ে রেজলিউশন এখনো হওয়ার সুযোগ আছে। আরেকটি বিষয় আমি ভারতীয় মিডিয়া থেকেও খুব দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি, যে চায়নাতে ডক্টর ইউনূস যে কথাটা বলেছেন, যে বাংলাদেশের বর্ডার দিয়ে চাইনিজ প্রোডাক্ট বা প্রোডাক্ট সেভিং সিস্টেমে যাবে, এটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। কিন্তু উনি যেটা বলতে চাচ্ছেন কানেক্টোগ্রাফি, যে প্রয়োজনে বাংলাদেশের পোর্ট সেভেন সিস্টারের কানেক্টোগ্রাফিতে ইউজ হবে, অথবা ট্রানজিট, যে ট্রানজিট নিয়ে একসময় বিএনপি হরতাল করেছে। হুম। আওয়ামী লীগ একবার ট্রানজিট দিয়েছে, সেটার জন্য বিএনপি হরতাল করেছে, এটা নিয়ে দেশ দুভাগ হয়েছে, অনেক কিছু হয়েছে। আবার দেখা গেল বিএনপির আমলে সেই ট্রানজিটের চুক্তি হয়েছে। ডক্টর ইউনূসও সেই ধারাবাহিকতাই যাচ্ছে। তার হাতে ইন্ডিয়াকে দেওয়ার মতো নেগেটিভ কিছু কার্ড আছে। তার মধ্যে একটা হচ্ছে, বাংলাদেশের ভূখণ্ড, ইন্ডিয়ার ভিতরে কোনো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হবে না। এটা একটা কমিটমেন্ট করে করতে পারেন বা করেছেন জায়গা। আর পজিটিভ ট্রাম্প কার্ড কি? আই উইল গিভ ইউ ট্রানজিট। তোমার এই 1700 কিলোমিটার ঘুরে আসার থেকে আমার মাঝখান দিয়ে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, বা আমার পোর্ট থেকে তোমার পোর্টে জায়গা যাবে, এগুলো উইন উইন সিচুয়েশন। এতে বাংলাদেশ পোর্টও রেভিনিউ পাবে, কাস্টমার্স পাবে। তবে নিয়োগকর্তারা এটা কতটা সঠিক চোখে দেখবে? আম, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনটা তো ভারত বিরোধী আন্দোলনের সাথে মার্জ হয়ে গেছে। এটা ভারতের জন্য দুঃখদায়ক, যে ভারত কেন এমন একটা পলিসি অ্যাডপ্ট করলো, যেখানে বাংলাদেশের মানুষরা ভুলভাবে হোক আর সঠিকভাবেই হোক, আওয়ামী লীগের সফলতাকে ভারতের সফলতা, আওয়ামী লীগের টিকে থাকাকে ভারতের টিকে থাকা, এরকম একটি আম, ভ্রান্ত দিকে চলে গেছে। সেখান থেকে তো আসলে ব্যাক করতে হবে। তো আমরা মনে করি পিপল টু পিপল রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট। তবে আরেকটা জিনিসই বলবো, দেখুন ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশে পরিশীলিত পরিবর্তিত আওয়ামী লীগের সাথে বসেননি, জাতীয় পার্টির সাথে বসেননি অনেকদিন ধরে, কিন্তু নরেন্দ্র মোদীর সাথে বসার জন্য অতি উদ্গ্রীব হয়েছিলেন। অর্থাৎ বাংলাদেশে অ্যাগেইন এক্সটার্নালাইজেশন অফ ইন্টারনাল পলিটিক্স হয়ে গেল, দুঃখ ভারাক্রান্ত মনে আমরা দেখলাম। যেটা শেখ হাসিনাও করেছিল, যেটা বিএনপিও করতে বাধ্য হয়েছিল বিরোধী দল হিসাবে, তারা আমেরিকাকে ইনভাইট করেছে বিভিন্ন মিটিং নেগোসিয়েশনে। এখনো তাই ঘটলো, দেশের ভিতরে ঐক্যমত সৃষ্টি করার অসাধারণ একটা সুযোগ ডক্টর ইউনূস ছিল, উনি ওটা না নিয়ে উনি নরেন্দ্র মোদীর সাথে মিটিং করতে অতি আগ্রহী হয়েছেন। উনি যদি ঐক্যমত সৃষ্টি করতে পারতেন, তাহলে এই মিটিং এ ওনার টোন কনফিডেন্সটা আরেক রকম হতো। সেই ঐক্যমত করার জন্য সকলেই রাজি ছিল একসময়, কিন্তু কিছু হুঙ্কারে, কিছু অবিবেচনা প্রচিত কমেন্টের কারণে ডক্টর ইউনূস স্যার এটা করেননি। আমি মনে করি উনি ভুল করেছেন। এখনো সময় আছে, অনেক ঐক্যমত সৃষ্টি করে এই দেশের স্বার্থে যেটা প্রয়োজন সেটা করতে হবে। এবং ভারতের মতো রিজনাল সুপার পাওয়ারকে হ্যান্ডেল করতে গেলে আভ্যন্তরীণ ঐক্যমত ছাড়া এটা সঠিকভাবে হ্যান্ডেল করা অত্যন্ত কঠিন। আমাদের 3000 কিলোমিটারের বর্ডার,
কমপ্লেক্স, মোস্ট কমপ্লেক্স বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আমাদের এদেশে ইসলামাইজেশনের ট্রেন্ড সবসময়ই ছিল, এখনো আছে। 90% দেশ মুসলিম, ভারতের আবার 60, 70, 80% লোক ওখানে হিন্দু। ওখানেও টেনশন আছে, এখানেও টেনশন আছে। এর মধ্যে যদি একটা ঐক্যমত সৃষ্টি করে ম্যাচিউরড পলিটিক্স করা না হয়, এটা জ্বলন্ত বারুদের মধ্যে বসে আছে এই রিজিয়ন।